আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিওতে আসছি, গ্রামের বাড়িতে আসছি। আসার যে ব্লগটা ওইটা আপনার সাথে শেয়ার করব। ওটা ট্রেনে আসছি এবার। ট্রেনটা ছিল হচ্ছে ঢাকা টু যশোর। বাড়িতে আসছি, ঘুম থেকে উঠছি এখন এখন বাজে কয়টা জানি না। উঠানের পাড়ে দেখেন সুন্দর একটা আম গাছ আমাদের এখানে। এখানে আর একটা আম গাছ আছে, কিন্তু ওটা থেকে এটা বেশ ভালো আম হয়েছে, কিন্তু ওইটা কতটা থাকবে জানি না। এই গাছটা যখন রোপণ করা হয়েছে এটা প্রায় 3 বছর হয়ে গেছে। এখানে আর একটা ছিল, কিন্তু ওটাও নাই। এবারই প্রথম আপনার হচ্ছে আম হচ্ছে আর কি এখানে। এখন জানি না এটা কি হবে, আল্লাহ ভরসা। এটা হচ্ছে আমরুপালি, কিন্তু মানে বৃষ্টি না হওয়ার কারণে গাছের অবস্থা খুব বেশি একটা ভালো না। দেখা যাক কি হয়। আর এখানে আমাদের একটা মুরগির ছোটোখাটো খামার আছে আর কি। এই যে এখানে পোলট্রি ছিল, এখানে সোনালী মুরগি আছে, দেশি মুরগি আছে। এগুলো বাড়িতে মা ইয়ে করে আর কি। ওই যে পোলট্রি আছে, এক একটা মনে হয় 4 কেজির উপরে হবে ওজন এটা। আর এখানে যে দেশি মুরগির বাচ্চা আছে এখানে। এই মুরগি খামারটা হচ্ছে করা হয়েছিল দেশি মুরগির জন্য, কিন্তু দেশি মুরগিতে অনেক অসুখ বিসুখ হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে। এখানে এই যে পোলট্রি মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাড়িতে এখানে বেশ বড় হয়েছে। আর 10টা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে যে জায়গা আছে ওই জায়গা দিয়ে কুকুর ঢুকছে। কুকুর ঢুকে 5টা মুরগি মেরে ফেলছে আর কি, শেষ করে ফেলছে। ওই যে এটা হচ্ছে সোনালী মুরগি। এই যে মুরগি বসে আছে ওর মধ্যে, তাওয়া দিচ্ছে। আর এখানে একটা আম গাছ আছে আমাদের। এই আম গাছটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল বলতে হচ্ছে আমাদের একটা আম গাছ ছিল এখানে। ওই আম গাছটা ওয়ান অফ দ্য বেস্ট। আসলে সবার বাড়িতেই এই ধরনের মানে ফলের গাছ আছে, এবং ছোটোবেলা থেকে যাদের খাওয়ার মানে ওইটার একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল আর কি, গাছে উঠে আম পাড়া। তো ওটারই আটির একটা গাছ, সেই গাছ থেকে হচ্ছে এই গাছটা হয়েছে, যেটা এখন আমি দাঁড়ায় আছি এই যে এইটা। কিন্তু স্বাদ অনেকটা চেঞ্জ হয়েছে আর কি এখানে। এটা তো আম হয়েছে, খুব বেশি ভালো একটা হয় নাই। জালি পাতা এখন আছে এখানে, ছাড়ছে নতুন করে, এইগুলা আম হয় নাই। আর এটা হচ্ছে বাগান। বাগানের ভিতরে আম গাছ আছে, বাঁশ, তাল, মেহগনি আছে। একসময় অনেক বড় একটা বাগান ছিল এটা, কিন্তু এখন আর ওই ধরনের গাছগাছালি নাই। এখন যাব এই পাশে, এই পাশে যাবো এখানে। ওইখানে নাকি কি কি আছে দেখি। ছোট একটা গাছ নাকি অনেক সুন্দর পেঁপে হয়েছে। কোন দিক দিয়ে যাব জানি না। কোন কোন পাশ দিয়ে যাব? এখানে ওই যে আম গাছ আছে, এটাতে বেশ ছোট ছোট আম আসছে, কিন্তু এই গাছটার আম ভালো না। এটা বাজে একটা আম, এটা ভালো। এখানে ভিতরে লিচু গাছ আছে। বাড়িতে আসা হয় না ওইভাবে। এখন রমাদান মাস চলতেছে, সামনে ঈদ, ছুটিতে চলে আসছে, বাসায় আগেই চলে আসছে। এখানে খেজুর গাছও হচ্ছে ভালো, মাশাল্লাহ। তো যে ভিডিওটা করছি ভিডিওটা এখন এডিটিং করি নাই। ওইটা রূপসী বাংলা এক্সপ্রেসে আসছিলাম, ফার্স্ট টাইম আসলাম আর পদ্মা সেতু হয়ে 2.5 ঘন্টার মধ্যে চলে আসছি। আমরা ভাবছিলাম যে 2.5 ঘন্টার মধ্যে আসতে পারবো কিনা, পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি 2.5 ঘন্টার মধ্যেই আমাদের যশোরে নামাই দিছে। খুবই ফাস্ট চলে আসছে আর কি। ওইটা ভিডিওটা এখন এডিটিং করি না, ওইটা এডিটিং করব। আর রোজা রেখে আসলে মানে ভয়েস ওভার দেওয়া, তারপরে যে ভিডিওর মানে লাইভ কথা বলা, ওইটা ওইভাবে করতে পারি নাই। দেখি এখন কি হয়। এটা আসছে একটা পুষ্করণী, পুকুর পাড়ে। এদিকে মাঠের ভিতরে যাওয়া যাবে। আর এই পাশে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আর ওই যে বিল্ডিং, ওগুলো হচ্ছে সব স্কুল অ্যান্ড কলেজ। এটার এখন ওয়াল দেখতে পাচ্ছেন। আমি ছোটোবেলায় এদিক দিয়ে হচ্ছে স্কুলে যাইতাম, এই ব্যাট ধরে আর কি। বাট এখন হচ্ছে এগুলো সব বন্ধ করে দিচ্ছে। ফসল আছে, ফসল বলতে এখানে শাকসবজি লাগানো, কচু, পেঁপে। ভিতরে যাব, দেখাবো হাতে রেখে। এখানে হচ্ছে এগুলো প্রোটেকশন দেওয়া হচ্ছে, বেড়া, ফেন্স।
ছাগলে যেন না যায় আর কি, এই জন্য। আর এই যে ছিঁড়ে ফেলছে, এগুলো তো যায় এখান থেকে। একটা সময় এই জায়গাটাতে সম্পূর্ণ পুকুর ছিল আমাদের, এখন তো পুরো এখানে মাটি ভরাট করে দিয়ে মানে এইভাবে দোকানপাট বসানো হচ্ছে আর কি। ভবিষ্যতে একটা মার্কেট সিস্টেম হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এর মধ্যে চলে আসছে, এখানে শাক আছে, এখানে একটা পেঁপে গাছ ছিল কিন্তু না, এটা এখন কচু গাছ আছে এখানে। কি শাক আছে দেখুন। হ্যাঁ, এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছ ছোট একটা পেঁপে গাছ কিন্তু ভালো পেঁপে হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে আছে লাল শাক আছে, পালং শাক আছে, ছোট্ট একটা পেঁপে গাছ, পুরো পেঁপে ধরছে একদম নিচ থেকে। পেঁপে তো আরো ধরার কথা ছিল নাকি, এদিকে ছিল পেঁপে? পড়ে যাচ্ছে কারণ তো বৃষ্টি নাই, এটা পানি দরকার ওদের। আর এই জায়গাটা তো এমনিতে ভিজা ভিজা, পানি তো দরকার ছিল না। দেখেন পেঁপে এটা কি ইয়ে হয়েছে? পাকানোর জন্য রাখছেন, কিন্তু এর তো মনে হয় সময় লাগবে। কিন্তু পেঁপে আরো হওয়ার কথা ছিল, এখন যাই না আল্লাহ কি ব্যবস্থা করবে। এখন তো বৃষ্টি বাদলা হইলে মনে হয় এটা হবে আর কি। এই যে এই পাশে কচু গাছ আছে এখানে, এই যে পুরোটা কচু গাছ। আর এখানে শাক, আজকে দুপুরে হচ্ছে রান্না হবে শাক, এখান থেকে আম্মু মনে হয় উঠাইছে। মাঝে আব্বু ঢাকায় গেছিল, তখন এখান থেকে কচু নিয়ে গেছিল, খুবই ভালো। এখানে লাউয়ের মাচা ছিল, তারপর বিভিন্ন মানে এটা এক ভাড়া দেওয়ার ছিল এই জায়গাটা, আমাদের এই জায়গাটা ভাড়া দেওয়ার ছিল, এখন উনি চলে গেছে। এখন আপাতত এটা আমাদের এখানে যা আছে এটা একটু পরিচর্যা করা লাগবে আর কি। এখানে জাস্ট নিজেদের কিছু বাসাবাড়ির শাকসবজি যদি হয় ওটাই ভালো। এখানে আবার ধনে গাছ দেখতে পাচ্ছি, ধনে পাতা আছে এখানে, এই যে ধনে পাতা আছে এখানে, এই যে একদম টাটকা, কোনো ধানাই বানাই নাই এর মধ্যে, পুরো একদম ফ্রেশ। এখানে আবার ফুলও হয়েছে, এই যে এটা হচ্ছে ফুল। হ্যাঁ, আব্বু বলতেছে রবিবারে ওই কচুটা উঠাবে, সামনে রবিবারে, আজকে রবিবার। হ্যাঁ, হাটে দেবেন নাকি? হাটে দেবেন এই কচুটা সামনে ঈদের আগে না, ঈদের আগে দেওয়া হবে। এটা বেশ বড় মনে হয়, ও যে চলে গেছে ভিতরে। এখানে একটা পেঁপে গাছ ছিল অনেক। এখন আপাতত তাহলে এই জায়গায় তাহলে কি করবেন, এই জন্য ঘাস হচ্ছে। এখন আমি বসে আছি আমাদের আর একটা পুকুর পাড়ে, এটা হচ্ছে ওই মার্কেটের এই পাশে আর কি। এটা এক সময় আমাদের গোসল করার জায়গা ছিল, পুকুরটা, পুকুর পাড়ে বসে আছি, পিছনে সেই স্কুলের দেওয়াল আর কি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে আর কি, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আম হয়েছে ওইখানে, এখানে নারিকেল গাছ আছে, ওইখানে একটা আশ্বিনে আম গাছ বলে ওটাকে, মানে আশ্বিন মাসে আম পাকে ওইটা। আর এখানকার কি অবস্থা আপনাদের দেখাই একটু। আমরা ছিলাম ওই পাশে, এখানে এই যে লাউয়ের মাচা দেখতে পাচ্ছেন, লাউয়ের মাচা এখানে দিছে, আর ওটা হচ্ছে মসজিদ। তো আর এখন বসে আছি আমি এখানে, এই পাশে আবার এই যে অন্যদের একটা জায়গা আছে, এখানে তাদের কচু বাগান, শিশু বাগান সব আছে এখানে। তো এই কচুগুলো খাওয়া যায় না বেশি একটা মনে হয়। ফাইনালি এখন আবার বাসার ভিতরে চলে যাচ্ছি।